हेलो 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 नमस्कार। जमशेदपुरे थिएटर आर्टिस्ट ऑफ जमशेदपुर এদের সুবর্ণ জয়ন্তী বছর চলছে। সৌরভের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে, তার গোষ্ঠীর প্রত্যেকটি সদস্যকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সেই সঙ্গে অমল সংঘের সদস্যবৃন্দ, তারা যে সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে দুদিন ব্যাপী নাট্যোৎসবে, সেই জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং তাদেরকে শুভেচ্ছা না জানিয়ে আমাদের অনুষ্ঠান আমরা শুরু করতেই পারি না। আশা করব আগামী দিনেও এরকম অনুষ্ঠান আরো অনুষ্ঠিত হবে। আরম্ভ হচ্ছে নাটক ভীমগীতা। রচনা রাজশেখর বসু, নির্দেশনা সুজিত মুখোপাধ্যায়, পরিবেশনায় সৌরভ, প্রমথনগর। অংশগ্রহণে শ্রীকৃষ্ণ শ্রীমলয় আচার্য, ভীমসেন শ্রী বিশ্বরূপ নাগ, শ্রীকৃষ্ণের দুই পরিচারক চক্ষুমল্ল ও তক্ষুমল্ল, যথাক্রমে সৌমিক দাস ও দীপ্তাংশু কর্মকার। শব্দ সংযোজন শ্রীমতী অপরাজিতা নাগ। আরম্ভ হচ্ছে নাটক ভীম গীতা। প্রথম দিনের যুদ্ধ শেষ হয়েছে। সন্ধ্যাবেলায় কুরু পাণ্ডব বীরগণ নিজ নিজ শিবিরে ফিরে এসে স্নান ও জলযোগের পর বিশ্রাম করছে। এমন সময় চর মারফত শ্রীকৃষ্ণ খবর পেলেন মধ্যম পাণ্ডব ভীমসেন আসছেন। কৃষ্ণ কুন্তিপুত্রদের মামাতো ভাই, তিনি অর্জুনের প্রায় সমবয়সী। সেজন্য যুধিষ্ঠির ও ভীমকে সম্মান করে। চক্ষুমল্ল, দেখো তো মধ্যম পাণ্ডব ভীমসেন এসেছেন। যাও, ওনাকে নিয়ে এসো। কে বাসুদেব, বলে নাকি? আরে মধ্যম পাণ্ডব যে, আসুন আসুন। আপনি বিশ্রাম করলেন না? আমার বিশ্রামের দরকার হয় না। 4 ঘটি মাতৃক পান করেছি, তাতেই ক্লান্তি দূর হয়েছে। এখনই আবার যুদ্ধে লেগে যেতে পারি। কৃষ্ণ, তোমার বিশ্রামের ব্যাঘাত করছি না তো? না না, আপনি এই ঘরটায় বসুন। সেবকের প্রতি কি আদেশ বলুন? তোমার কাছে কিছু জিজ্ঞাস্য আছে। চক্ষুমল্ল তক্ষুমল্ল, তোমরা এখন যেতে পারো। আর আমার সেবার প্রয়োজন নেই। আর্য ভীমসেন, বলুন কি জানতে চান? হ্যাঁ হে কেশব, আজ যুদ্ধের পূর্বে
অর্জুনের কি হয়েছিল? তুমি তাকে কি সব বলছিলে? আমি দূরে ছিলুম, শুনতে পাই, শুধু দেখেছি। অর্জুন তার ধনুর্বাণ ফেলে দিয়ে কাঁদছিল, হাত জোর করছিল, পাগলের মতন ফ্যাল ফ্যাল করে তোমার দিকে তাকাচ্ছিল, আবার বারবার নমস্কার করছিল। ব্যাপার কি? আর যদি গোপনীয় না হয় তবে আমার কৌতূহল নিবৃত্ত করো। বিশেষ কিছুই নয়। কুরুপাণ্ডব দুপক্ষে গুরুজন, বয়স্ক, স্নেহভাজন আত্মীয়গণ আছেন দেখে অর্জুন কৃপাবিষ্ট হয়েছিলেন। বলছিলেন যুদ্ধ করবেন না। অর্জুনটা চিরকাল ওই রকম, মাঝে মাঝে তার ভাব উঠলে কৃপা আবিষ্ট হওয়ার আর সময় পেলেন না। তা তুমি তাকে কি বললে? বললুম, তুমি ক্ষত্রিয়, ধর্মযুদ্ধ করা তোমার অবশ্য কর্তব্য, তাতে লাভও আছে। যদি জয়ী হও তো পৃথিবীর রাজ্য ভোগ করবে, আর যদি মরো তো সোজা স্বর্গে যাবে। বাহ, একেবারে খাঁটি কথা। তাতে অর্জুনের আক্কেল হলো? সহজে হয়নি। তাকে অনেক রকমে বুঝিয়ে বললুম, তুমি নিষ্কাম হয়ে কর্তব্য কর্ম করো, ফলাফল ভেবো না। তারপর তাকে কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ প্রভৃতিও বোঝানো। অর্জুনের মোহ দূর করতে আমাকে প্রায় 2 ঘন্টা বকতে হয়েছিল। কেন? দুর্যোধনের দল আমাদের উপর কি রকম অত্যাচার করেছিল অর্জুন তা ভুলে গেছে নাকি? তুমি সব মনে করিয়ে দিয়েছিলে তো? মনে করিয়ে দেওয়ার কথা আমার মনেই পড়েনি। বলো কি হে মধুসূদন, ছেলেবেলায় আমাকে বিষ খাইয়ে গঙ্গায় ফেলে দিয়েছিল, যদুক্রিয়া আমাদের সকলকে পুড়িয়ে মারবার চেষ্টা করেছিল, এসব কথা অর্জুনকে বলনি? কই না। আশ্চর্য! কৃষ্ণ, এর মধ্যেই তোমার ভীমরতি হলো নাকি? পাশা খেলায় শকুনির জুয়াচুরি, দুঃশাসনের হাতে পাঞ্চালের নিগ্রহ, এসব মনে করিয়ে দাওনি? উফ, দুঃশাসনের নাম করলেই আমার রক্ত টকবক করে ফুটে ওঠে। আচ্ছা, আমাদের কথা না হয় ছেড়ে দিবে, কিন্তু তুমি যখন ধর্মরাজের দূত হয়ে সন্ধির প্রস্তাব নিয়ে কৌরব সভায় গিয়েছিলে, তখন দুর্যোধন তোমাকে বন্দী করতে চেয়েছিল কি না? তারপর সেদিন শকুনির বেটা উলুক এসে দুর্যোধনের হয়ে তোমাকে যাচ্ছে তাই গালাগালি দিয়ে গেল, এও তুমি ভুলে গেছো নাকি? কিছুই ভুলিনি, কিন্তু যুদ্ধের আগে এসব কথা অর্জুনকে বলবার কোনো প্রয়োজন দেখি না। ধর্মরাজ যুধিষ্ঠির যখন 5টি মাত্র গ্রাম চেয়েছিলেন, তখন তো কৌরবদের সমস্ত অপরাধ মন থেকে মুছে ফেলেছিলেন। দুর্যোধন আমার প্রস্তাবে সম্মত হননি, তাই আপনাদের মন্ত্রণা সভায় যুদ্ধ করা স্থির হয় এবং সেজন্যই আপনারা যুদ্ধ করছেন। কৌরবদের অপরাধ স্মরণ করা এখন নিরর্থক। কৃষ্ণ, তোমার শরীরে ক্রোধ বলে কি কিছুই নেই? আছে বই কি। মানুষ হয়ে যখন জন্মেছি তখন মানুষের সব দোষই আছে। ক্রোধকে দোষ বলতে চাও? তুমি তো একজন মস্ত পণ্ডিত। আমাদের 6টি রিপু আছে জানো? তাতে আমাদের কত উপকার হয় ভেবে দেখেছো? রিপু তো দমন করাই উচিত। দমনের মানে কি লোভ? রিপুর লোভ হলে মানুষ পাথর হয়ে যায়, যেমন আমাদের ব্যাসদেবের পুত্র সুখদেব হয়েছে। মেয়েরা তাকে গ্রাহ্যই করে না, সামনেই স্নান করে। প্রথম 3 রিপুর দমন এবং শেষ 3টির লোভ করতে পারলেই মঙ্গল হয়। এইবারে তুমি কতটা পথে এসেছো। মদ, মোহ, মাৎসর্য, এই 3টে প্রবল হলে মানুষের বুদ্ধি নাশ হয়। একেবারে লোভ পেলেও বোধ হয় বিশেষ কিছু ক্ষতি হয় না, কিন্তু প্রথম 3টি না থাকলে বংশ রক্ষা হয় না, আত্মরক্ষা হয় না, ধনাগম হয় না। সাধু সাধু। ভীমসেন, আপনি অনেক চিন্তা করেছেন দেখছি। ওহে জনার্দন,
তুমি হয়তো মনে করো যে মধ্যম পাণ্ডব শুধুই একজন গোয়ার গোবিন্দ দুর্ধর্ষ বীর, যুদ্ধ আর ভোজন ছাড়া কিছুই জানে না। তা নয়, আমি দর্শন শাস্ত্রের একটু চর্চা করেছি। যদি চাও তো তত্ত্বকথা কিঞ্চিত শোনাতে পারি। অবশ্যই শুনবো, অবশ্যই শুনবো। আপনি অনুগ্রহ করে বলুন। 6 রিপুর মধ্যে প্রথম 3টি আবশ্যক, আবার সেই 3টির মধ্যে প্রথম 2টি কাম আর ক্রোধ না হলেই নয়। কাম তত্ত্ব তোমাকে বোঝানো বাহুল্য মাত্র। লোকে বলে তোমার নাকি 16,000 কারাসব আছে। লোকে বলে আপনি প্রত্যহ 16,000 লাড্ডু ভোজন করেন। উড়ো কথায় কান দেবেন না। কাম তত্ত্ব থাক, আপনি ক্রোধ তত্ত্ব ব্যাখ্যা করুন। কোনো বিষয়ের বাড়াবাড়ি ভালো নয়। বেশি খেলে মেদ বৃদ্ধি হয়, উদর স্ফীত হয়, যুদ্ধের শক্তি কমে যায়। কিন্তু উপযুক্ত আহার না হলে জীবন রক্ষাও হয় না। তেমনি অত্যধিক ক্রোধও ভালো নয়, তাতে হাত পা কাঁপে, লক্ষ্যভ্রংশ হয়, যুদ্ধে নিপুণতার হানি হয়। কিন্তু ক্রোধ বর্জন করলে আত্মরক্ষা ও স্বজন রক্ষা অসম্ভব হয়ে পড়ে। ক্রোধ ত্যাগ করেও তো আত্মরক্ষার জন্য যুদ্ধ করা যায়। হ্যাঁ, যায় বই কি। যেমন কাম ত্যাগ করে বংশ রক্ষা করা যায়। কৃষ্ণ বাজে কথা বলো না। এমন অনেক যোগী তপস্বী আছেন যাদের ক্রোধ মোটেই নেই। তাদের কথা ছেড়ে দাও। তাদের স্বজন নেই, আত্মরক্ষারও দরকার হয় না। সকলেই জানে তারা সাপ দিয়ে ভস্ম করে ফেলতে পারে, সেজন্য কেউ তাদের ঘাটায় না। তারাও নির্বিবাদে অক্রোধী অহিংস হয়ে থাকতে পারে। কিন্তু আমরা তপস্বী নই, তাই দুর্যোধন শত্রুতা করতে সাহস করে। অন্যায়ের প্রতিকার ও দুষ্টের দমনের জন্যই বিধাতা ক্রোধ সৃষ্টি করেছে। একাদশ রুদ্র আমাদের দেহে অধিষ্ঠিত আছেন। দেহের অপমান হলে তারা রক্তের রৌদ্র রস সঞ্চার করে। তার ফলে মানুষ উত্তেজিত হয়ে শত্রুকে আক্রমণ করে। কোন রকম বিচারের দরকারই হয় না। বুঝতে পারলে? আগে হ্যাঁ, বুঝেছি। যদি তৎক্ষণাৎ অপমানের শাস্তি দেওয়া কোনো কারণে অসম্ভব হয়, তবে ক্রোধ মন্দীভূত হয়, প্রতিহিংসার প্রবৃত্তি ক্ষীণ হয়ে আসে। এই কারণেই বীরগণ যুদ্ধের পূর্বে নিজের বিক্রম ঘোষণা করে এবং শত্রুকে কটু বাক্য বলে ক্রোধ ছাড়িয়ে নেন। শত্রু অশ্রাব্য ভাষায় পাল্টা গালাগালি দেয়। তা শুনে রৌদ্ররসের পুনঃসঞ্চার হয়, উত্তেজনা আসে, প্রহার শক্তি বৃদ্ধি পায়। কিন্তু জ্ঞানীদের উপদেশ অক্রোধ দ্বারা ক্রোধকে জয় করবে। গোবিন্দ, তুমি নিতান্তই হাসালে। কংসকে মেরেছিলে কেন? জরাসন্ধকে মারবার জন্য আমাকে আর অর্জুনকে নিয়ে গিয়েছিলে কেন? রাজসূয় যজ্ঞের সভায় শিশুপালের মুণ্ডচ্ছেদ করেছিলে কেন? তোমার ক্রোধ তখন কোথায় ছিল? আজ রণক্ষেত্রে অর্জুনের অক্রোধ দেখেও তাকে যুদ্ধে উৎসাহ দিলে কেন? কৃষ্ণ, তুমি নিজের মতি গতি বুঝতে পারো না, পাত্রাপাত্রের ভেদও জানো না। আমি বুঝিয়ে দিচ্ছি, শোনো। বিপক্ষ যদি সজ্জন হয়, শত্রুতা যদি ভ্রান্ত ধারণার জন্য হয়, তবে এই অক্রোধ আর অহিংসা চলতে পারে। ভদ্র বিপক্ষ যদি দেখে যে অপরপক্ষ প্রতিহিংসার চেষ্টা করছে না, শুধু ধীরভাবে প্রতিবাদ করছে, তবে তার ক্রোধ শান্ত হয়ে আসে। সে ন্যায় অন্যায় বিচারের সময় পায়, নিজের কাজের জন্য অনুতপ্ত হয়। হয়তো মার্জনা সাহিত্যে সে লজ্জাবোধ করে, কিন্তু অপরপক্ষ যদি উদারতা দেখায়, তবে সে সহজেই শত্রুতার অবসান হয়। ওই যে বিরাট রাজা, আহা, বেচারার 2 ছেলে আজ মারা গেল। বিরাট রাজা কঙ্কবেশী যুধিষ্ঠিরকে পাশা ছুঁড়ে মেরেছিলেন, রক্তপাত করেছিলেন, কিন্তু যুধিষ্ঠির রাগ দেখান। বিরাট ভদ্রলোক, সেজন্য যুধিষ্ঠিরের অক্রোধে ফল হলো, ব্যাপারটা সহজেই মিটে গেল। আর দুর্যোধনকে দেখো,
তার সহস্র অপরাধ আমাদের ধর্মরাজ ক্ষমা করেছেন, দুরাত্মাকে সুযোধন বলে আদর করেছেন, কিন্তু তার ফল কিছুই হয়নি। কারণ দুর্যোধন ভদ্র নয়, স্বভাবত দুর্বৃত্ত। তার ভাইরা শকুনি মামা আর উচ্ছিষ্টভোজী সুতপুত্র কর্ণ প্রমাণ নড়া। ধর্মরাজের সহিষ্ণুতার ফলে এদের আস্পর্ধা বেড়ে গেছে। এসব দেখেও কি তুমি বলবে যে অক্রোধ দ্বারা ক্রোধকে জয় করতে হবে? ভীমসেন, আপনার যুক্তি যথার্থ। অক্রোধ দ্বারা সজ্জনকে জয় করা যায়, কিন্তু দুর্জনকে জয় করার জন্য ধর্মযুদ্ধ আবশ্যক। আপনারা সেই ধর্মযুদ্ধে প্রবৃত্ত হয়েছেন। ধর্মযুদ্ধে ক্রোধ ও প্রতিরোধের প্রবৃত্তি বর্জনীয়। যদি যুদ্ধই কর্তব্য হয়, তবে রাগদ্বেষ ত্যাগ করতে হবে। এই কারণে দুর্যোধনের অপরাধের কথা অর্জুনকে মনে করিয়ে দেওয়া আবশ্যক মনে করিনি। প্রকাণ্ড ভুল করেছ। সোজা উপায় ছেড়ে দিয়ে বাঁকা পথে গেছ। ধান ভানতে শিবের গীত গেয়েছ। 2 ঘন্টা ধরে তত্ত্বকথা শুনিয়ে অতি কষ্টে অর্জুনকে যুদ্ধে নামাতে পেরেছ। যদি তাকে রাগিয়ে দিতে, তবে তখনই কাজ হতো। কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ কিছুই দরকার হতো না। এই আমাকে দেখো, বিধাতা শাস্ত্র জ্ঞান বেশি দেননি, কিন্তু আমার জঠরে যেমন অগ্নিদেব আছেন, তেমন গ্রন্থিতে গ্রন্থিতে রুদ্রগণ নিরন্তর বিরাজ করছেন। কেউ যদি আমাকে অপমান করে, তবে একাদশ রুদ্র ক্ষিপ্ত হয়ে ওঠেন। আমার দেহে শতহস্তির বল আসে, বাহু লৌহময় হয়, গদা তৎক্ষণাৎ শত্রুর প্রতি ধাবিত হয়। তত্ত্ব কথা শোনাবার দরকারই হয় না। আপনার কথা সত্য, কিন্তু সকল মানুষের প্রকৃতি সমান নয়। আপনারা 5 ভ্রাতা, সকলেই ক্রোধপ্রবণ নন। আপনাকে যুদ্ধে উৎসাহ দেওয়া অনাবশ্যক, কিন্তু ধর্মরাজ আর অর্জুনের উপর রুদ্রগণের প্রভাব অল্প। সেজন্য মাঝে মাঝে তাদের তত্ত্ব কথা শোনাতে হয়। আর একটি কথা আপনাকে নিবেদন করি, ক্রোধে ক্ষিপ্ত হওয়া কি ভালো? পরিণাম না ভেবে প্রবল শত্রুকে আক্রমণ করলে অনেক সময় নিজের ও আত্মীয়বর্গের সর্বনাশ হয়। জনকয়েকের সর্বনাশ হলই বা। সাপের মাথায় পা দিলে সাপ অগ্রপশ্চাৎ না ভেবেই ছবল মারে। তারপর হয়তো সে লাঠির আঘাতে মরে, তার জাতির খ্যাতি বেড়ে যায়। লোকে বলে সর্পজাতি অতি ভয়ানক, সাবধান, ঘাটিও না। বাঘ যখন বাছুরকে ধরে, তখন গরু প্রাণের মায়া করে না, ক্রোধের বশে শত্রুকে শৃঙ্গাঘাত করে। এই জন্য সকলেই শৃঙ্গিকে সম্মান করে। যে লোক পরিণাম না ভেবে ক্রোধের বশে শত্রুকে আঘাত করে, সে হতকারিতার ফলে নিজে মরতে পারে, তার আত্মীয়রাও মরতে পারে, কিন্তু তার স্বজাতির খ্যাতি ও প্রতাপ বেড়ে যায়। ঋষিকেশ, ক্রোধ বিধিদত্ত মনোবৃত্তি, নামে রিপু হলেও মিত্র, তার নিন্দা করো না। ক্রোধের প্রভাবে আমি কি দারুণ কর্ম করবো তা দেখতে পাবে। ধৃতরাষ্ট্রকে নির্বংশ করব, দুঃশাসনের রক্তপান করব, দুর্যোধনের উচ্চূর্ণ করব। আমার কীর্তি হবে কি অকীর্তি হবে তা আমি গ্রাহ্য করি না, কিন্তু লোকে চিরকাল বলবে, হ্যাঁ, ভীম একটা পুরুষ ছিল বটে, অত্যাচার সইত না, দুরাত্মাদের শাস্তি দিতে জানত। বৃকোদর, আপনার মনস্কাম পূর্ণ হবে। আপনি যা বললেন তাও তত্ত্ব কথা, কিন্তু কোনো বিধানই সর্বত্র খাটে না। অত্যাচারিত হলে যে রাগ করে না, প্রতিকারও করে না, সে অক্রোধী, কিন্তু কাপুরুষ, অমানুষ, জীবন ধারণের অযোগ্য। যে ক্রোধে জ্ঞান শূন্য হয়ে পাপ করে ফেলে, সে হঠকারী, দুষ্কর্মা, কিন্তু তার পৌরুষ আছে।
আর যে ক্রোধের বশে ধর্মাধর্মের জ্ঞান হারায় না এবং অন্যায়ের যথোচিত প্রতিকার করে, সেই শ্রেষ্ঠ পুরুষ। শুধু নন্দন, আমি কাপুরুষ অমানুষ নই, ধর্মভীরু পুরুষ শ্রেষ্ঠ নই। আমি মধ্যম পাণ্ডব, সকল বিষয় মধ্যম। আচ্ছা, এখন আমি যাচ্ছি, কেমন? তুমি বিশ্রাম করো। ভীমসেন, আপনি বীরাগ্রগণ্য পুরুষ শার্দুল, আপনার জয় হোক। দাদা, এই দাদা, কার কথা ঠিক রে? শ্রীকৃষ্ণের না শ্রী ভীমের? দেখ, দেখ, ওসব বড় বড় লোকের বড় বড় কথা, তোর আমার মতন পেটেদের জন্য নয়। ক্রোধ, অক্রোধ, ধর্মযুদ্ধ, এই সবই আমাদের নাগালের বাইরে। দুর্বলের একমাত্র উপায় চোট বাঁধা। ভোলতার ঝাঁক বাঘ সিংহীকেও জব্দ করতে পারে, বুঝলি?